মক্কা ও মদিনার পবিত্র ভূমি তখন ঈমানের আলোয় আলোকিত। চারিদিকে ছড়িয়ে পড়ছিল ইসলামের শান্তি ও সত্যের বাণী। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে ছিলেন তার প্রিয় সাহাবায়ে কেরামগণ, যারা সর্বদা আল্লাহ তার রাসূলের আনুগত্যে নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিতেন। সেই বরকতময় সময়ের একটি হৃদয়স্পর্শী ঘটনা আজও মানুষের হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দেয় এবং চোখে পানি এনে দেয়। একবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন এই দুনিয়াতে জীবিত থাকবেন। 7 দিন পর তিনি ইন্তেকাল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় গভীর বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠল। তিনি সঙ্গে সঙ্গে তার প্রিয় সাহাবীদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবীগণ, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন এই দুনিয়ায় বেঁচে থাকবে। 7 দিন পরে তিনি এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবেন। কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবী এখনো বিবাহের সুন্নাত আদায় করেননি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সঙ্গে কোন মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হন। তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দেবে যে বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাত্রের সন্ধানে বেরিয়ে পড়লেন। তারা প্রতিটি কন্যার পিতার কাছে গিয়ে বলতেন, আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাত্রী খুঁজছেন। আপনারা কি আপনাদের কন্যাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিতে রাজি আছেন? তাদের এই কথা শুনে কন্যার পিতা বলতে লাগলেন, আমরা কেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমাদের কন্যাকে তুলে দেব না? অবশ্যই আমরা আমাদের কন্যাকে তার সঙ্গে বিবাহ দিতে চাই। এটা তো আমাদের জন্য এক বিরাট সৌভাগ্যের বিষয়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শান্ত কণ্ঠে বললেন, কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো, হযরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তোমাদেরকে এই সংবাদটিও জানিয়ে দিতে বলেছেন। যখনই তারা জানতে পারলেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন, তখন তাদের মুখের আনন্দ মুহূর্তে ম্লান হয়ে গেল। তারা বলতে লাগলেন, যদি সত্যি এমন হয় যে বেলাল আর মাত্র 7 দিন পরে এই পৃথিবী থেকে ইন্তেকাল করবেন, তাহলে আমরা কোনোভাবেই আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে রাজি নয়। কারণ আমরা চাই না মাত্র 7 দিন পর আমাদের কন্যা বিধবা হয়ে যাক। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিভিন্ন জায়গায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একজন মেয়ের সন্ধান করতে লাগলেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তারা কোনো মেয়েই খুঁজে পেলেন না। খুঁজতে খুঁজতে এক সময় তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন এক ব্যক্তি একটি ছোট ঝুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে বসবাস করছেন। সেই ব্যক্তি যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দারা, আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার এই ঝুপড়িতে আগমন করেছেন? তখন হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একজন মেয়ের সন্ধান করছি। তখন সেই ব্যক্তি বললেন, যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে, আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিতে চাই। আর কেনই বা আমি এই কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না? কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে করব। তখন হযরত আলী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তবে তুমি এই কথাটিও জেনে রাখো, আল্লাহর সেই প্রিয় সাহাবী এই দুনিয়ায় আর মাত্র 7 দিন জীবিত থাকবেন। 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবেন। যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে সংবাদ জানতে পারলেন, তখন তিনি গভীর চিন্তায় পড়ে বললেন, যদি তিনি মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকেন, তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না। কারণ আমি চাই না মাত্র 7 দিনের মধ্যেই আমার কন্যা বিধবা হয়ে যাক। আল্লাহর নবীর প্রিয় সাহাবীদের সঙ্গে সেই ব্যক্তির এই কথোপকথন দূরে দাঁড়িয়ে তার কন্যা মনোযোগ দিয়ে শুনছিলেন। যখন তিনি দেখলেন তার পিতা আল্লাহ নবীর প্রিয় সাহাবীর সঙ্গে তার বিবাহের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন, তখন তিনি উচ্চস্বরে ডেকে বললেন,
আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এমন একটি বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন, যে পয়গাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যত কষ্টই আসুক না কেন, আমি চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটি পালন করতে। এরপর আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সেই কন্যার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দি, তুমি এই কথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে? তুমি তো জানো আমি কেবলমাত্র 7 দিন জীবিত থাকব, 7 দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে। তখন সেই মহিয়সী নারী শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হে আল্লাহর প্রিয় সাহাবী, যদিও 7 দিন পর আমি বিধবা হয়ে যাই, তারপরেও আমি আমার জীবন দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবীকে আমার স্বামী হিসাবে পাওয়া তা আমার পরম সৌভাগ্যের বিষয়। এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের দিন তার স্ত্রীকে তিনি বললেন, বিবি, আজ রাতেই তো আমি ইন্তেকাল করব। ইন্তেকালের আগে আমার মনে হচ্ছে কিছু রুটি বক্ষণ করি। অতএব তুমি যাও, প্রতিবেশীর বাড়ি থেকে কিছুটা আটা এনে আমার জন্য কয়েকটি রুটি তৈরি করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার কথা মতো 60টি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন। ঠিক এমন সময় একজন ভিক্ষুক দরজায় এসে ডাক দিলেন এবং বললেন, হে গৃহকর্তা, আজ কয়েকদিন যাবৎ আমি কিছুই ভক্ষণ করিনি। ক্ষুধায় আমার পেটে যেন আগুন জ্বলছে। দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজায় একজন ক্ষুধার্ত ভিক্ষুক খাবারের আবেদন করছেন, তখন তিনি নিজের মৃত্যুর আগের শেষ ইচ্ছাটুকু পূরণ করলেন না, বরং সামনে রাখা সবগুলো রুটি সেই ভিক্ষুকের হাতে দান করে দিলেন। ফকিরটি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে বসে সেই রুটিগুলো খেতে লাগলেন। এদিকে ধীরে ধীরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে এলো। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন। কিন্তু হযরত আজরাইল আলাইহিস সালাম সেখানে এসে দেখলেন এক ফকির ঘরের ভিতরে প্রবেশের পথ আটকে বসে আছেন। তখন তিনি সেই ফকিরকে লক্ষ্য করে বললেন, এই ফকির, তুমি এখানে পথ আটকে বসে আছো কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি বেলালের জান কবজ করে নিয়ে যাই। তখন সেই ফকির হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, তুমি কি জানো না কেউ খাবার খাওয়ার সময় তাকে বিরক্ত করতে নেই? তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে খানা খাচ্ছি? হযরত আজরাইল আলাইহিস সালাম তখন দেখলেন সেই ফকির কোনোভাবেই তার পথ ছেড়ে দিচ্ছেন না। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে বললেন, হে পরওয়ারদিগার, আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের দরজার পথ আটকে বসে আছেন। তার কারণে আমি বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার জান কবজ করতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমার যে বান্দা বেলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ও ভালোবাসার পাত্র। খবরদার, তুমি তার সঙ্গে কোনো রকম বেয়াদবি করবে না। এখন ফিরে যাও এবং অত্যন্ত আদবের সঙ্গে তাকে জিজ্ঞাসা করো সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তবে তার দাবি পূরণ করো। তারপর হযরত বেলালের জান কবজ করে নিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম আবারও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে ফিরে এলেন তার জান কবজ করার জন্য। কিন্তু এবারও তিনি দেখলেন সেই ফকির হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে বসে শান্তভাবে সেই রুটিগুলো ভক্ষণ করছেন। এবারও হযরত আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত আদবের সঙ্গে সেই ফকিরকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, বলুন আপনি বেলালের দরজার সামনে থেকে সরে যাওয়ার জন্য কি চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যা চাইবেন তিনি আপনাকে তাই দান করবেন। তখন সেই ফকির বললেন, বেলাল আমাকে 60টি রুটি দান করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 1 গুণ দান করবে তার বিনিময় আল্লাহ তাকে 10 গুণ দান করবেন। তাই আমি চাই বেলালের এই 60টি রুটির বিনিময় তাকে 70 বছর হায়াত দান করা হোক।
ফকিরের এই কথা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতেই হবে। আপনি এর পরিবর্তে অন্য কিছু চান, এই ছাড়া আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। তখন সেই ফকির দৃঢ় কণ্ঠে বললেন, আমি এই ছাড়া আর কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ, কোনো পার্থিব সুখ শান্তির প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আমি শুধু চাই আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এই দাবি কোনোভাবেই আমি পূরণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। তখন সেই ফকির দৃঢ় কণ্ঠে বললেন, হে আজরাইল, আল্লাহ তাআলার পক্ষে অসম্ভব বলে কোনো কাজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে দেন, তাহলে আমি 70 বছর ধরে এই 60টি রুটি বেলালের দরজার সামনে বসে ভক্ষণ করব। আর এভাবে না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে, আর না তার জান কবজ করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় এমন কিছু প্রিয় বান্দা রয়েছেন যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, লাউ আকসামা আলাইহি লা আবাররাহু, অর্থাৎ তারা যদি আল্লাহর নামে শপথ করে কোনো কথা বলেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই কথা পূরণ করে দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে যিনি বসেছিলেন, তিনি কোনো সাধারণ ফকির ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ তার রাসূলের প্রেমে নিবেদিত এক মহান বান্দা। হযরত ওয়াইস কুরুনী রহমাতুল্লাহি আলাইহি রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর দরবারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত বৃদ্ধি করে দেওয়ার আবেদন জানালেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই দাবি পূরণ না করে আর পারলেন না। তিনি হযরত আজরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে মালাকুল মাউত আজরাইল, আমার প্রিয় বান্দা হযরত ওয়াইস কুরুনী রহমাতুল্লাহ আলাইহি যে দাবি করে বসেছে, আর আমি আল্লাহ তার সেই দাবি পূরণ করব না, এটা কিভাবে হতে পারে? হে আজরাইল, তুমি ফিরে আসো। আমি আমার প্রিয় বান্দা হযরত ওয়াইস কুরুনীর দাবি মঞ্জুর করে আমার নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত 70 বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম। সুবহানাল্লাহ। একবার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে কুফা নগরীতে গমন করলেন। সেখানে পৌঁছে তিনি কুফাবাসীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে কুফাবাসীরা, তোমাদের মধ্যে কি কেউ আমাকে ওয়াইস কুরুনীর সংবাদ দিতে পারো? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর সেই প্রিয় বান্দার সঙ্গে আমাদের সাক্ষাৎ করা একান্তই প্রয়োজন। তখন কুফার অধিবাসীরা বলল, হুজুর, আমরা এমন কোনো ব্যক্তিকে চিনি না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের এখানে কি এমন কেউ আছেন যার বাড়ি শহরের বাহিরে এবং নির্জন এলাকায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হুজুর, আমার বাড়ি নির্জন এলাকায়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ওয়াইস কুরুনীর নামে কোনো ব্যক্তিকে চেনো? লোকটি বলল, হুজুর, আমি একজন ব্যক্তিকে চিনি, তবে তিনি আপনাদের খোঁজ করা সেই ব্যক্তি কিনা তা আমি জানি না। তিনি একজন পাগল প্রকৃতির মানুষ। মানুষ যখন হাসে তখন তিনি কাঁদেন, আর মানুষ যখন কাঁদে তখন তিনি হাসেন। তিনি উট চড়িয়ে দিন অতিবাহিত করেন, তার জামা কাপড় ছেঁড়া ও ময়লাযুক্ত, আর তিনি সব সময় মানুষের দৃষ্টির অন্তরালে থাকতেই পছন্দ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই ব্যক্তিকে বললেন, তুমি আমাদেরকে তার কাছে নিয়ে চলো, আমরা এমন একজন ব্যক্তিকে খুঁজছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল নিদর্শন আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। তুমি যে লক্ষণগুলোর কথা বললে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ঠিক একই রকম নিদর্শনের কথাই বলেছিলেন। অতএব তুমি আমাদেরকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো। তখন সেই ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সেই ব্যক্তির সন্ধানে বেরিয়ে পড়লেন। এক বিস্তীর্ণ প্রান্তরে গিয়ে তারা দেখতে পেলেন সেই ব্যক্তি একটি গাছের নিচে অত্যন্ত একাগ্র চিত্রে নামাজ আদায় করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে নীরবে পাশে দাঁড়িয়ে রইলেন। তিনি নামাজ শেষ করলে তারা তাকে সালাম দিলেন। লোকটি সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা কে আর কি উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? তারা উত্তর দিলেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এবং হযরত আলী। আমরা আল্লাহর একজন প্রিয় বান্দার সন্ধানে এখানে এসেছি। আপনি কি দয়া করে আপনার নামটি আমাদেরকে বলবেন? তখন সেই ব্যক্তি বিনয়ের সঙ্গে বললেন, আমার নাম আব্দুল্লাহ।
অর্থাৎ আমি আল্লাহর একজন বান্দা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুচকি হেসে বললেন, আমরা তো সবাই আব্দুল্লাহ, অর্থাৎ আমরা সবাই আল্লাহরই বান্দা। আমি আপনার কাছে সেই নামটি জানতে চাইছি যেই নামটি আপনার বাবা মা আপনার জন্য রেখেছিলেন। তখন সেই ব্যক্তি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিলেন ওয়াস, আর কারণী এলাকার অধিবাসী হওয়ার কারণে আমাকে সকলেই ওয়াস করুনি বলে ডাকে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আদবের সঙ্গে তাকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদেরকে দেখাবেন? হযরত ওয়াস করুনি রহমতুল্লাহ আলাইহি তখন হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিকে তার ডান হাতটি বাড়িয়ে দিলেন। তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠরোগের একটি সাদা চিহ্ন রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই একই নিদর্শন বর্ণনা করেছিলেন। তখন তারা দুজনেই তার হাতে চুম্বন দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমরা তো আপনার খুঁজে এসেছিলাম। তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা এত কষ্ট করে আমাকে খুঁজে বের করলেন কেন? তখন তারা বললেন, প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে আমাদের একটি নসিহত করে গিয়েছিলেন। তিনি তার পবিত্র জুব্বা মোবারক আমাদের হাতে দিয়ে বলেছিলেন আমরা যেন এটি আপনার কাছে পৌঁছে দেই। আর তিনি আরো বলেছেন, তোমরা ওয়াইস করুণীকে বলবে যেন তিনি আমার উম্মতের জন্য দোয়া করেন। হযরত ওয়াইস করুণী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বললেন, আপনারাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, দোয়া করার জন্য তো আপনারাই আমার চেয়ে অধিক উপযুক্ত। অতএব আপনারাই তার উম্মতের জন্য দোয়া করুন। তারা উত্তরে বললেন, আমরা তো সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করে থাকি, কিন্তু আল্লাহ নবী বিশেষভাবে আপনার কাছে এই অনুরোধটি পৌঁছে দিতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই জুব্বা মোবারকটি যেন আপনার হাতে তুলে দেই। হযরত ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে নবীর প্রিয় সাহাবীগণ, তার পবিত্র জুব্বা মোবারকের মর্যাদা রক্ষা করার সামর্থ্য কি আমার আছে? আমি তো একজন পাপী নগণ্য মানুষ, আমি কিভাবে তার পবিত্র জুব্বা মোবারকের যথাযথ মর্যাদা রক্ষা করব? তখন তারা বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই জুব্বা মোবারক আপনার কাছেই পাঠিয়েছেন, তাই তিনি অবশ্যই জানতেন আল্লাহর কাছে আপনি কতটা প্রিয়। অতএব দয়া করে আপনি তার জুব্বা মোবারক গ্রহণ করুন এবং তার গুনাহগার উম্মতদের জন্য দোয়া করুন। তখন হযরত ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো জুব্বা মোবারকটি গ্রহণ করলেন। এরপর তিনি তাদেরকে বললেন, আপনারা এখানে একটু অপেক্ষা করুন, আমি একান্তে নির্জনে আমার দয়াময় রবের সঙ্গে কিছুক্ষণ কথা বলে আসি। এরপর হযরত ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহি ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সেখানে দাঁড় করিয়ে রেখে কিছুটা দূরে সরে গেলেন। অতঃপর তিনি সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশ্রুসিক্ত কণ্ঠে হাত উঁচু করে মিনতি করতে লাগলেন, হে আল্লাহ, তোমার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মোবারক পাঠিয়েছেন। তিনি আমাকে বলেছেন আমি যেন তার গুনাহগার উম্মতদের জন্য দোয়া করি। হে আমার রব, তোমার হাবিব তার দায়িত্ব পূর্ণ করেছেন। হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তিনি একটি দায়িত্ব দিয়েছিলেন, তারাও সেই দায়িত্ব পালন করেছেন। আর তোমার প্রিয় হাবিব আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন, আর তা হলো আমি যেন তার গুনাহগার উম্মতদের জন্য দোয়া করি। হে আল্লাহ, তুমি তোমার প্রিয় হাবিবের নির্দেশে আজ তোমার দরবারে তার গুনাহগার উম্মতদের জন্য দোয়া করছি। হে দয়াময়, তুমি তার সকল গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহর প্রিয় বান্দা হযরত ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহির এই মোনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহর দরবার থেকে এক আওয়াজ ভেসে আসলো, হে ওয়াইস, তুমি সিজদা থেকে মাথা উঠাও। তোমার এই দোয়ার বরকতে আমি উম্মতে মুহাম্মাদের একটি অংশকে ক্ষমা করে দিলাম। তখন হযরত ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহি আবারও বিনীত কণ্ঠে আরজ করলেন, হে আল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার প্রিয় হাবিবের সমগ্র উম্মতকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না এবং আপনার প্রিয় হাবিবের জুব্বা মুবারকও পরিধান করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক দৈব আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন, হে ওয়াইস, তোমার দয়ার কারণে আমি উম্মতে মুহাম্মাদের 1/3 গুনাহ মাফ করে দিলাম। এবার তুমি সিজদা থেকে মাথা উঠাও। কিন্তু হযরত ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহি আবারও বললেন, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রিয় হাবিবের সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না এবং তার জুব্বা মোবারক গায়ে দেব না।
তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ওয়াশকুরনি, তোমার দোয়ার কারণে আমি উম্মতে মুহাম্মাদির অর্ধেকের গুনাহ মাফ করে দিলাম, এবার তুমি সেজদা থেকে মাথা উঠাও। কিন্তু হযরত ওয়াশকুরনি রাহমাতুল্লাহ আলাইহি পুনরায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, যখন আপনি ক্ষমা করবেন তখনই আমি সেজদা থেকে মাথা উঠাবো। এদিকে দূরে দাঁড়িয়ে থাকা হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনেকক্ষণ অপেক্ষা করতে করতে উদ্বিগ্ন হয়ে পড়লেন। তখন তারা হযরত ওয়াশকুরনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে দেখতে চাইলেন তিনি কি করছেন। যখন হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে পৌঁছালেন তখন তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। তিনি গভীর আফসোস নিয়ে তাদেরকে বললেন, আপনারা যদি আরেকটু পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মুহাম্মাদির জন্য ক্ষমা প্রার্থনা সম্পূর্ণ করতে পারতাম, কিন্তু আপনাদের আগমনের কারণে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে। তাই আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে সমগ্র উম্মতের গুনাহ মাফ করিয়ে দিতে পারলাম না। তখন হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর অনুতাপের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াশকুরনি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি আল্লাহর রাসূলকে এতটা ভালোবাসতেন, তারপরও কেন তার জীবদ্দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি? তখন তাদেরকে পাল্টা জিজ্ঞাসা করলেন, আপনারা তো সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, আচ্ছা বলুন তো তার চেহারা মোবারকের দুই ভ্রু কি একত্রে মিলিত ছিল নাকি মাঝখানে ফাঁকা ছিল? তখন তারা বিনয়ের সঙ্গে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদার প্রতি শ্রদ্ধার কারণে আমরা কখনোই তার চেহারা মোবারকের দিকে এভাবে তাকানোর সাহস করতাম না। তখন হযরত ওয়াশকুরনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে নবীর প্রিয় সাহাবীগণ, অথচ আমি তো কখনোই আমার নবীকে দেখিনি, তারপর আমি বলে দিতে পারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের ভ্রু দুটি একত্রে মিলিত ছিল। এরপর তিনি গভীর আবেগভরা কণ্ঠে বললেন, মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার প্রবল আকাঙ্ক্ষা আমার মনেও ছিল, কিন্তু আমার একজন বৃদ্ধা ও অসুস্থ মা ছিলেন, তার সেবা যত্ন করার মতো আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউই ছিল না। তাই তাকে একা রেখে রাসূলের সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে আমি কখনোই যেতে পারিনি। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াশকুরনি রাহমাতুল্লাহ আলাইহিকে আরজ করলেন, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। তখন হযরত ওয়াশকুরনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি কোনো ব্যক্তি বিশেষের জন্য দোয়া করি না, আমি প্রতি নামাজের পর আল্লাহর কাছে এই দোয়াই করি, হে আল্লাহ, তোমার প্রিয় হাবিবের যেসব উম্মত ঈমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে তুমি তাদের সবাইকে ক্ষমা করে দিও। অতঃপর আপনিও যদি ঈমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারেন তাহলে আমার এই দোয়া পরকালে আপনাকে খুঁজে নিবে। হে আল্লাহ, আমরা সবাই যেন ওয়াশকুরনি রাহমাতুল্লাহ আলাইহির মতো প্রিয় বান্দা হয়ে তোমার কবরে যেতে পারি, আমিন। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।